আমরা এখন কোথায়? মিনি কাশ্মীর। এখানে কেন আসছি? মইদিনে ডিভোর্স করতে। সত্যি? হ্যাঁ, মইদিনে ডিভোর্স। আজকে এমন একটা হিডেন প্লেসে গিয়েছি যেটার নাম আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের ভন্ড টিমে নাম দিয়েছে বরফ ছাড়া মিনি কাশ্মীর। সো আজকের ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে। সো প্লিজ ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আলীকদম থেকে এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আবার তাড়াহুড়ো করে চলে আসছি এই রেস্টুরেন্টে। মানে আমাদের জন্য এখানে সবাই ওয়েট করতেছিল ফ্রেন্ড সার্কেল। সো সবাই মিলে যাব আজকে। আর আজকে আমরা যাব হচ্ছে বাইক নিয়ে হচ্ছে আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে যাচ্ছিলাম। আর একটু মাঝপথে রেস্টও করতেছিলাম সবাই একসাথে হওয়ার জন্য, মানে বাইকগুলো একসাথে যাওয়ার জন্য আর কি। আর যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে লামার একটা হিডেন প্লেস বলতে পারেন। এটা হচ্ছে বোমবিলছড়ির ওইদিকে লামার মধ্যে। যারা হচ্ছে লামা বাসিন্দা আছেন তারা বোমবিলছড়ি চিনবেন। বোমবিলছড়ির ওইদিকে হচ্ছে এই জায়গাটা। এটা একটা আগর বাগান ছিল একদম। এটার আশেপাশে কোথাও কোনো বাড়ি নেই, জাস্ট একটা বাড়ি ছিল। এই জায়গাটা যখন আমি রিলস এবং পিকচারগুলো আপলোড করেছি সাথে সাথে হচ্ছে কমেন্টের এবং মেসেঞ্জারে বন্যা বয়ে গেছে, আপু এই জায়গাটা কোথায়। সো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ারই করে ফেলি। বেডশিটটা পেতে নেওয়ার সময় আমার ছেলে হচ্ছে বেডশিটের ভিতরেই ঢুকে গিয়েছিল। আমরা বেডশিট পেতেছি মূলত এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিখ্যাত ঝালমুড়ি বানাবো এটার জন্য। খোলা আকাশের নিচে এইভাবে ঝালমুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকে ঝালমুড়িটাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং সরিষার তেল, চানাচুর, মুড়ির সাথে ছিল ম্যাজিক মশলা। সব কিছু একসাথে দেওয়ার কারণে এটা অনেক বেশি মজা লাগতেছিল। আর এই জায়গাতে আসার আগে আমার একটা ফ্রেন্ড হচ্ছে বাজার থেকে এগুলো নিয়ে আসে। মইদিনে ঘাস খাবড়া। সুন্দর দাম নাই রে ভাই, সুন্দর কস না আঙ্গুর ফল টক আমরা ফ্রেন্ডরা আসলে কি কি ঝগড়া করি জাস্ট একটু করে শোনালাম আপনাদেরকে। সাথে হচ্ছে মুড়ি মাখাও এনজয় করতেছি। 상가성한테도 걸어서나 보다. 그냥 바바리는 소골라 되지. 무슨 아시 작게 좀 더. দূরে দূরে আঙ্গুর কথা দেখা না। দেখা যাবে সবাই। আর এইদিকে আমার বান্ধবী খুব ঘুরতে ইচ্ছা করতেছিল, ওকে এমন ঘোরান দিয়েছে একদম একটু পরে পড়ে যাচ্ছিল মাথা ঘুরিয়ে। এই সময়টা অনেক বেশি মজা লাগতেছিল, প্লাস হচ্ছে একটু ভয় লাগতেছিল পড়ে যাচ্ছিল। তাই আজকে আমরা একদম নেটওয়ার্কের বাইরেই চলে আসছি। খুবই নেট স্লো ছিল এখানে। তোরে দেখা যান না? আমার মেয়ে যে কথা বলে। আমরা এখন কোথায়? কাশ্মীর। আমরা এখন কোথায়? মিনি কাশ্মীর। হয় না এটা আওয়াজ। ধরো বেটা। আমরা এখন কোথায়? মিনি কাশ্মীর। এখানে কেন আসছি? মইদিনে ডিভোর্স করতে। সত্যি? হ্যাঁ, মইদিনে ডিভোর্স। হ্যাঁ ডিভোর্স পার্টি 2। সত্যি? মইদিনের তা গরু ডাক্তারকে গরু দেখতে আসছি। গরু দেখা? আমরা হচ্ছে এখানে ঈদের থার্ড দিন ঈদ আউটিংয়ে বের হয়েছে সব ফ্রেন্ডসরা মিলে। এটা কোনো ডিভোর্স পার্টি ছিল না, জাস্ট মজা করতেছিলাম। আর আমরা যে ফ্রেন্ডটাকে নিয়ে মজা করতেছিলাম ওর হচ্ছে অলরেডি ডিভোর্স হয়ে গেছে আরো 3-4 মাস আগে। যাই হোক এসব কথা বাদ দিয়ে এখন আপনাদের সাথে একটু জায়গাটা এক্সপ্লোর করি। দেখুন কতটা সুন্দর। এখানে হচ্ছে শীতকালে আসলে আরো একটু বেশি ভালো লাগতো, সাথে যদি একটু একটু বরফ পড়তো তাহলে তো একদম মিনি কাশ্মীর হয়ে যেত, যার জন্য হচ্ছে আমরা নাম দিয়েছিলাম। যাই হোক এরপর হচ্ছে আমাদের খাবারটা চলে আসে। আমাদের একটা ফ্রেন্ড হচ্ছে বাইক নিয়ে গিয়ে আবার সে বাজারে গিয়ে হচ্ছে খাবারটা আনে। বাজারে এখান থেকে যেতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে। তো যাই হোক তারপর হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড এখানে সবাইকে হাত ধুয়ে দিচ্ছিল, মানে পানি নিয়ে। আর এখানে যাদের একটা বাসা আছে বললাম না একটু দূরে, তো ওই বাসাতে হচ্ছে কলও ছিল। তো ওইখান থেকে হচ্ছে আমার ফ্রেন্ডরা গিয়ে কল থেকে পানি নিয়ে আসে। আমাদের তো টেস্ট দরকার। সাকবাত তুই প্রথমে দালাল নগর খা দালাল নগর খা দালাল নগর তো খাইতে খা খাইলো তোর খাইলো
এখানে যদি তোর বিয়ে হয় সত্যি কথা ওটাও বলতো তো এখানে যদি তোর বিয়ে হয় সমস্যা নাই আর বিয়ে চিন্তা করবো কেউ বলছেন আমি আলু দিই মুরগি না আলু না আলু বুঝে কি উড়ো না খাওয়ার সময় তোর কিছু খেতাম না খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট করি দেন হচ্ছে আমরা আবার পিকচার্স এবং ভিডিও নিতে ব্যস্ত হয়ে পড়ি। আর এখানে আমরা দুই বান্ধবী হচ্ছে কিসের আলাপ করতেছিলাম নিজেরাও জানি না। সাথে আমার ছেলে একটা লাঠি নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল, আর এখানে আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে এগুলোর ভিডিও নিয়ে দিচ্ছিল আমাদেরকে। আমরা জাস্ট মজা করে দাঁড়িয়েছিলাম, আর একটু রোদ যেহেতু গরম যেহেতু ছিল তাই একটু হিজাবটাও খুলছিলাম। যার পর হচ্ছে সন্ধ্যা হয়ে যায়, মানে প্রায় 5টা বেজে যাচ্ছিলো। তো আমরা হচ্ছে আবার রেডি হয়ে নিচ্ছি ব্যাগ নিয়ে, কারণ আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে। অর্ধেক আসার পর হচ্ছে ব্রিজে একটু দাঁড়াই, দেন কয়েকটা ছবি তুলে তারপর হচ্ছে আমার এই ফ্রেন্ডের রেস্টুরেন্টে চলে আসি। আর এখানে হচ্ছে আমাদের মিট আপ হয় সবার একসাথে। তো এখানে এসে ওর দোকান থেকে হচ্ছে আমরা আইসক্রিম খাচ্ছিলাম, আর এটা ছিল 7 কোটির। আমাদের খাবারটাও কিন্তু ওর রেস্টুরেন্টেরই ছিল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।